ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা আমাদের আরেকটি নতুন পর্বে। আজকে আমরা দেখব এক্সেলের গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো আমরা আজকে যে কাজগুলো দেখব সে কাজগুলো হলো সংখ্যাগুলোর পুনরাবৃত্তি বের করা, মানে কোনো সংখ্যা একাধিকবার লেখা আছে কিনা সেটি আমরা খুঁজে বের করব এবং সেটি চেঞ্জ করে দেব। আচ্ছা, এরপরে হচ্ছে 49 এর ভাগশেষ বের করা। 49 এর ভাগশেষ আমরা যদি 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে সেটি বের করা। দশমিকের ডানে 2 ঘর হিসাবে 3.14 লেখা, তার মানে পায়ের মান 3.14। আমরা অনেক বড় সংখ্যা পাবো, পায়ের মান অনেক বড় সংখ্যা পাবো। 3.14 রাখবো, জাস্ট 2 ঘর রাখবো, সেটি আমরা রাউন্ড করব। আচ্ছা, রাউন্ড করার ক্ষেত্রে সংখ্যাটি লিখে জাস্ট কমা দিয়ে 2 লিখলে হয়ে যাবে। এরপরে আর এর মান বের করা। আর এর মান বের করতে গেলে আমরা ওই পায়ের মান বের করলেই হয়ে যাবে, আর এর মান বের হয়ে যাবে। রেডিয়াসের মান বের করা। তারপরে আছে সাইন 90 ডিগ্রি এর মান বের করা। সাইন 90 ইন্টু পাই অবলিক 180 ডিগ্রি, সাইন 90 ইন্টু পাই অবলিক 180। এরপরে কজের মান বের করা, কজ 90 ডিগ্রি এর মান বের করা। কজ 90 ইন্টু পাই অবলিক 180। ট্যান 45 ডিগ্রি এর মান বের করা। ট্যান 45 ইন্টু পাই অবলিক 180। তারপরে আছে আজকের তারিখ বের করা। টুডে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিতে হবে। আজকের তারিখ সহ সময় বের করা, নাও লিখে এন্টার দিতে হবে। সংখ্যার আগে ডলার চিহ্ন বসানো, সংখ্যার আগে ডলার চিহ্ন বসানো। তো আমরা আমাদের কাজগুলোতে চলে যাই। প্রথমে আমরা একটা এক্সেল পেজ ওপেন করেছি। এক্সেল পেজে আমরা প্রথমে যে কাজটি করব সেটা হলো সংখ্যাগুলোর পুনরাবৃত্তি বের করা। সংখ্যাগুলোর পুনরাবৃত্তি বলতে আমি যদি এখানে একাধিক সংখ্যা লিখি তাহলে কোনো সংখ্যার পুনরাবৃত্তি আছে কিনা সেটি বোঝার জন্য আমি জাস্ট সংখ্যাগুলো লিখে তারপর এখানে ইকুয়াল টু দেব। ইকুয়াল টু দিয়ে MODE মড লিখব, লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখান থেকে আমি এই পর্যন্ত টেনে দেব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখানে দেখাচ্ছে যে 50-এর পুনরাবৃত্তি রয়েছে, এখানে বলছে যে 50 একাধিকবার রয়েছে। ঠিক একইভাবে আমরা যদি কারো মোবাইল নাম্বারের পুনরাবৃত্তি আছে কিনা সেটি বের করতে চাই, এইভাবে বের করতে পারবো। এই হচ্ছে আমার সংখ্যার পুনরাবৃত্তি বের করা। এরপরে আসবো 49 এর ভাগশেষ বের করা। 49 এর ভাগশেষ কিভাবে বের করব? তো আমরা 49 এর ভাগশেষ বের করার জন্য মড লিখব। মডের পূর্ণরূপ হচ্ছে মডিউলাস। মডিউলাস মানে ভাগশেষ। আমি 49,3 এন্টার দেব, 1 আসবে, ভাগশেষ 1 হবে। তার মানে 3 দিয়ে যদি আমি 49কে ভাগ করি 3 × 48, তাহলে আমার 1 থাকবে অবশিষ্ট। এই হচ্ছে ভাগশেষ বের করা। তারপরে আসি দশমিকের ডানে 2 ঘর হিসেবে 3.14 লেখা। তাহলে দশমিকের ডানে 2 ঘর হিসেবে 3.14 কিভাবে লিখব? সেটার জন্য আমাকে প্রথমে ইকুয়াল টু দিয়ে রাউন্ড লিখতে হবে। রাউন্ড লিখে আমরা এখানে পায়ের মান বের করতে পারি, পাই। আচ্ছা, রাউন্ড দেখানোর আগে আমি পাইটা দেখিয়ে দিই। পাই কীভাবে বের করব? পাই লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে পায়ের মানটা বের হয়ে গেল। বেশ বড় সড়ো একটা মান পেয়ে গেলাম এখানে। পায়ের মান পাই লিখে ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে ইকুয়াল টু দিয়ে পাই, তারপরে ফার্স্ট ব্র্যাকেট লিখে এন্টার দিলে পায়ের মান বের হবে। এটাকে যদি আমরা রাউন্ড করতে চাই, ROUND রাউন্ড, ফার্স্ট ব্র্যাকেট কমা দিয়ে আমরা এখন পায়ের মান যদি আমরা 4 ঘর রাখতে চাই, 4 লিখে তারপরে এন্টার দেব। তার মানে পায়ের মানটা আমরা রাউন্ড করেছি 3.1416। পায়ের মান রাউন্ড করেছি, 4 ঘর রেখেছি দশমিকের পরে। যে পায়ের মান যত বড়ই আসুক জাস্ট 4 ঘর থাকবে, 4টি সংখ্যা থাকবে দশমিকের পরে, সেভাবে আছে। এইভাবে আমরা পায়ের মান বের করতে পারি এবং সেই পাইকে রাউন্ড করতে পারি। পাই বের করে পায়ের মান বের করে পাইকে রাউন্ড করে দিলাম, এইভাবে আমরা রাউন্ড করতে পারি। তাহলে এরপরে আমরা কি দেখব? এরপরে দেখব পায়ের মান তো পেলাম, মানে আর এর মান বের করলাম। পায়ের মান মানে আর এর মান। এরপরে সাইন 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি, এগুলো আমরা দেখব। আচ্ছা, সাইন 90 ডিগ্রি বের করার জন্য আমাকে
সাইন লিখে 90 ইন্টু পাই, 90 ইন্টু পাই অবলিক 180 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব, 1 আসছে। তার মানে সাইন 90 ইন্টু পাই অবলিক 180, এটা হচ্ছে সাইন 90 ডিগ্রির মান। তারপর আমরা কজ 90 ডিগ্রির মান যদি বের করতে চাই, ঠিক একইভাবে কজ লিখে এন্টার দেব। এখানে বড় সংখ্যা আসছে, আমরা এখানে যদি কলামটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে নাম্বার দিয়ে দিই তাহলে 0 দেখাবে। তার মানে কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0, এখানে আমরা 0 পেয়েছি। আমাদের দশমিকের পরে সংখ্যা যদি দরকার না পড়ে, এখান থেকে সংখ্যা কমিয়ে দেব, সংখ্যা চলে গেল। তাহলে আমরা কজ 90 ডিগ্রির মান পেলাম। এরপরে যদি ট্যান 90 ডিগ্রির মান বের করতে চাই, ট্যান লিখে এখানে জাস্ট 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান বের করব, 1। তার মানে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, এই ট্যান 45 ডিগ্রির মান 1। এরপরে আজকের তারিখ বের করা, তারপরে আজকের তারিখ সহ সময় বের করা, এটা কিভাবে করব? তারিখ বের করতে গেলে আমি এখানে টুডে লিখব, জাস্ট ইকুয়াল টু দিয়ে টুডে লিখে এন্টার দেব। এটা কেমন যেন একটা সংখ্যা আসলো, আমি এখানে লিখি টুডে। টুডে লিখলে আজকের তারিখ চলে আসবে, আর তারিখ সহ সময় লিখলে নাও লিখব। তাহলে আজকের তারিখ এবং সময় দুটি চলে আসবে। তাহলে একটা হচ্ছে টুডে আর একটা হচ্ছে নাও। টুডে এবং নাও দিলে আমরা আমাদের সময় এবং তারিখ পেয়ে যাব। তারপরে কি আছে? সংখ্যার আগে ডলার চিহ্ন বসানো। সংখ্যার আগে ডলার চিহ্ন বসাতে চাইলে আমরা ইকুয়াল টু দিয়ে ডলার লিখে DOLLAR লিখে আমরা যে কোনো সংখ্যা লিখলে সেই সংখ্যার আগে ডলার চিহ্নটা চলে আসবে। এই যে এই চিহ্নটাই ডলার চিহ্ন। এই হচ্ছে আমাদের আজকের এক্সেলের গুরুত্বপূর্ণ কাজগুলো। ইনশাআল্লাহ আমরা সামনে আরও গুরুত্বপূর্ণ কাজ দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।